আমি পদত্যাগ করবো, আজকে বলে দেবো। জুলাই অগাস্টের যে আন্দোলন, সেখানে কিন্তু অনেকেই আন্দোলনে অংশগ্রহণ করেছে, কিন্তু এইবার যে এনসিপি একজন নেতা যে ডাক দিয়েছে, কয়জন হয়েছে এটা আমি আর বলতে চাই না। এটা কেন হচ্ছে না? একমাত্র তারা বুঝতে পারছে যে সে মিথ্যাচার করছে। কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। আমি সহজেই বুঝতে পারবো যে এই দেওয়ালে আগে কি পোস্টার ছিল কি ছিল না, আমি কি আসলেই কি গ্রাফিতের উপর কালার করেছি, না পোস্টারটা আমি সরিয়ে সেখানে রং করার জন্য আমি করেছি, যেটা একটা সৌন্দর্য বর্ধন করার জন্য। কাজে এই ডিফারেন্সটা কিন্তু এখন ইয়াং জেনারেশন বুঝতে পারছে। শুধু দলকানা ছাড়া, মানে একদম দলকানা ছাড়া সাধারণ ছাত্ররা এগুলো বুঝতে পেরেছে দেখে যারা আজকে আন্দোলন করছে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এবং দিন দিন আরও বেশি মুখ ফিরিয়ে নেবে। আমি এটাই বলতে চাই যে মিথ্যাচার দিয়ে কখনো রাজনীতি করা যায় না। শাক দিয়ে মাছ কখনো আপনি ঢাকতে পারবেন না। যত বেশি মিথ্যাচার হবে, তত বেশি এই সাধারণ ছাত্রছাত্রীরা আপনাদের উপর থেকে মুখ ফিরিয়ে নেবে। এই যে আমি একটা প্রেস কনফারেন্স দেখেছি, তাদের সাধারণ সম্পাদক জঘন্য মিথ্যাচার করেছে। আমি বলেছি আমার এই ফ্ল্যাটে 16টা গাড়ি, এই অ্যাপার্টমেন্টে 16টা গাড়ি, তো আমি আগেও বলেছি আমার 2টা গাড়ি, এটা সবাই জানে। এবং বাকি গাড়িগুলো এখানে যারা অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটের ওনার আছে, তাদের অনেকে ভাড়াটিও এখানে আছে, তো তাদের গাড়িগুলো ভাঙচুর করেছে এবং জ্বালিয়ে দিয়েছে। আমার গাড়ি ভাঙচুর করেছে, জ্বালিয়ে দিয়েছে, এটা আমি বলেছি। এবং সেখানে তারা ওইটাকে বিভিন্নভাবে রং দিয়েছে এবং এখানে বিভিন্ন কথা বলেছে বিপ্লব উদ্যান নিয়ে, তারপর আমার ব্যক্তিগত কথা নিয়ে। আমি স্পষ্ট আজকে বলতে চাই, যারা এই ধরনের মিথ্যাচার করছে XYZ, এইটার যদি অথেন্টিক এভিডেন্সেস না দিয়ে যদি মিথ্যাচার করা হয়, তাহলে পরে এই মিথ্যাচার দিয়ে তারা কখনো এই রাজনৈতিক অঙ্গনে এস্টাবলিশড হতে পারবে না। এবং আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে আপনারা আমার ব্যাপারে যদি কোনো এই ধরনের এভিডেন্সেস থাকে আপনারা আনুন, আমি সাদরে গ্রহণ করব। প্রয়োজনে এই ধরনের এভিডেন্সেস যেগুলো আপনারা তুলে ধরেছেন আমি সাদরে গ্রহণ করব। আর যদি সেটা প্রমাণ করতে না পারেন, আপনাদেরকে জনসমক্ষে এটার জন্য ক্ষমা চাইতে হবে। এই চ্যালেঞ্জ আমি আপনাদের দিই, এটা আপনারা গ্রহণ করলে আপনারা আমার সামনে আসবেন উইথ অথেন্টিক এভিডেন্সেস, যে কথাগুলো বলেছেন। আমি আর বিস্তারিত বলতে চাই না। যে আর যদি না হয়, তাদেরকে জনসমক্ষে কান ধরে উঠে বসা করতে হবে, বলতে হবে যে সদা সত্য কথা বলব। এই চ্যালেঞ্জ যদি গ্রহণ করতে পারে, কারো যদি এই ধরনের বুকের পাটা থাকে, সে আমার সামনে আসবে। আমি আজকে ওপেন চ্যালেঞ্জ করলাম, এনিওয়ান যেও এই ধরনের যদি অথেন্টিক, আমি আবার বলছি, তারা যে মিথ্যাচার করেছে, এটা আমি বলছি তারা মিথ্যাচার করেছে, এটা তারা অথেন্টিক এভিডেন্স নিয়ে আসবে আমার কাছে। যদি তারা কেউ প্রমাণ দিতে পারে, এ হোক আর XYZ হোক, আমি বলছি আমি এই মেয়রশিপ থেকে পদত্যাগ করব। আর যদি তারা প্রমাণ দিতে না পারে, জনসমক্ষে কান ধরে উঠা বসা করে বলবে যে আমি সদা সত্য কথা বলি। এই চ্যালেঞ্জ যদি আমার কাছে নিতে পারে, আমি সামনাসামনি জনসমক্ষে এটা বসবো। বাট উইদাউট এভিডেন্সেস someone cannot say against someone. That is actually ethical, corruption or crime, or even you can say if someone like to go the court, this is a judicial offenses.